আর দল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি তাদের অনুসরণ করছেন। শুধু তাই নয়, জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন? তারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনাটাকে আমাদের কাছে আম করে দিয়েছে। আর কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে, তখন জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না, জিনা আম হয়ে যাবে। বেঈমান কাফেররা সেই ব্যবস্থাই করেছে। আজকে আমি এসেছি, আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান, আপনি কে? বর্ধমান জেলা। আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাবা। আমি যদি এখানে কেউ কি জিজ্ঞেস করি ইনাকে আপনি কে, ইনি বাপের নাম বলবেন না মায়ের? যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? মৃত অমুকের ছেলে তাও নাম বলবেন। বেঈমান কাফেররা শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল নেই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার মাঠে যাবে, তার সঙ্গে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করবে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে, শিক্ষিতদের কাছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ, প্রেম, রিলেশনে থাকা। এক সপ্তাহ আগেকার খবর, একজন দামি ফুটবলার, যদি আমি তাকে চিনি না, কিন্তু কোনো এক দেশের মারাত্মক দামি ফুটবলার, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছেন। তিনি ফটো ছেড়েছে ফেসবুকে, আমি প্রেগনেন্ট। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে, আমার সন্তানের এই নাম রাখবো। তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আখলাকটাই, বিনা বাপে জন্ম নিবে ওই ছেলেটা, তার পরিচয় হবে মায়ের তারা। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে। এরপর থেকে কোনো যুবক, কোনো ছেলে যদি বাঁচতে চায় মায়ের পরিচয়েও বাঁচবে। তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না, এগুলো জারদ সন্তান আর হারাম সন্তানই থাকবে। আজকে শুনেলেন মুসলমানের কাছে সব থেকে বড় বিপদ কি ছুটে এসছে? এই মৌলবিদিকে না মানার কারণে, আলেমদের সংস্পর্শে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। তার আগের স্বামী তাকে তালাক দেয়নি, অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে। হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে। সে হারাম করে আবার মসজিদে নামাজও পড়তে যাচ্ছে, প্রকাশ্যে জিনা করছে এইভাবে। আমার বর্ধমানের লোক মালদা ডিস্ট্রিক্টে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আম হয়ে গেছে পরকিয়া। শুনে যান হে আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা, এই মাদ্রাসায় এসছেন, এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন, সবাই কোরআনের সম্পর্কে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন। আপনি আপনার থানায় গিয়ে খুঁজলেন, ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল। আল্লাহ নবীর পূর্বে বর্বরতার যুগের যে পাপগুলো ছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কিয়ামতের পূর্বে। আজকে জানেন মডেলিং যুগের সব থেকে দামি পাপ কি? তার নাম হচ্ছে সমকামী। ভারত রায় দিয়েছে
সুপ্রিম কোর্ট। যারা সমকামী হবে, সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক বুঝে না, আলেমরা ছাড়া, শিক্ষিতরা ছাড়া। সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে। নাউজবিল্লাহ বলেন। যদি বলেন এই পাপ কবেকার, এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরতে লূত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছে, রুটির মতো। সেই জায়গা যেখানে পাল্টিয়েছে, আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মায় না, তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর। সেই সাগরের নাম মরা সাগর। তারা এতটাই অভিশপ্ত ছিল, আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। আমাদের দেশের একজন বাবা, নাম করছি না, তিনি বলছেন, अरे ये धर्म तो 1500 साल पहले आया। नबीजी कत बछर आगे एसेछेन? 1500 बछर। और हमारा धर्म 5000 साल पुराना। दुखेर कथा बोली, আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে? না, বাবা সত্য বলেছে। কেন? নূহ নবীর জামানা থেকে গাছের উপাসনা, আগুনের উপাসনা, মূর্তির উপাসনা, পাথরের উপাসনা শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য, তাদের আকীদা ঠিক করার জন্য। দুঃখের বিষয়, তার বিবি পর্যন্ত বলেছে, আমি আমার পূর্বপুরুষের আখলাকেই টিকে থাকবো, আমি তোমার কথা, তোমার আল্লাহকে বিশ্বাস করব না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকে আর মনে মনে করে, আমি যখন অমুক মৌলবীকে ভালোবাসি, সে মৌলবী আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ওই জন্যই তো মাতাল বেশি। আমি লখনৌয় একবার আব্বাজির সঙ্গে জলসায় গিয়েছিলাম, আজ থেকে 12 বছর আগের কথা বলছি। তখন মোল্লা নাদওয়াতুল উলামার মোল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিলেন। আমি গেলাম, বাপ বেটাই দেখা করতে গেলাম। আমি বললাম, হজরত খুদ নসিহত কর দিজিয়ে। আমাকে কি নসিহত করলো জানেন? अरे भाई मुकर्रिर हो तुम बंगाल के, बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको निकालो, ये तुम्हारा मिशन है। আমি ওই লখনৌয় নাদওয়ায় বসে নিয়ত করেছিলাম, আমার আব্বাজি পুরো জিন্দগিটা শিরক আর বিদাতের পিছনে কাটিয়ে দিয়েছে। আমার আব্বার জানাজা কবার হয়েছে জানেন? 5 থেকে 6 বার, কিন্তু এখনো বেঁচে আছে। কারা করাইছে? জিলাপি হুজুর গুটকা করবা এলান করে দিয়েছে, লোককে বলে দিয়েছে শওকত সাহেব মারা গেছে। আমি নিচে আজ থেকে 3 বছর আগেকার ঘটনা বলছি। আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি, গাড়ি ছেড়ে দিয়েছি, রাত 2টোয় জলসা শেষ হয়েছে। আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছে। আমার আব্বাজিকে রাত 12টায় ফোন করে বলছে, আপনার ছেলে ইয়াসিন অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেথ হয়েছে। আব্বাজি ভয় খেয়ে গেছে। সাধারণ মানুষ এখনো বিশ্বাস করবেন না, একটা প্লেন মোবাইল ব্যবহার করেন। আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দেবো, নেবেন? না না না, আমার চলবে না, পারবো না। পারে না। একজন গিফটও করেছিলেন, সেটা চালাতে পারেননি। ওই বাড়িতে বাচ্চাদিকে দিয়ে দিলে, আমার ভাইকে দিয়ে দিয়েছি, ছোট ভাই। আমি পারবো না, এটা চালাবা তোরা, ছোট মোবাইল। উনি জানেন না, ফোনটা কেটে দিলে। আমার কাছে ফোন এসছে, আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসায় আস্তে আস্তে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেথ করেছেন। কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয়, পাকা খিলাড়ি। নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম, আব্বাজিকে ফোন লাগালাম। ফোনটা তুললে, ইয়াসিন, আর জি আপনার কাছে ফোন এসছে। বললে তোমার কাছে? আমি বললাম আমার কাছেও এসছি। বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে। আমি সকালবেলায় গেলাম থানায়, আমার থানায় খুবই ভালোবাসতেন বড়বাবু। আমি বললাম, দেখুন তো এটা কার? তো নম্বরটা যখন চেক করলো, তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর। আমি বললাম, স্যার ছেড়ে দেন। দুটো বকাবকি ফোনে করলো। আমি বললাম, ইসলামের বদনাম হবে, থুপটা আমাদের গায়েই পড়বে। বড় কষ্টের বিষয়। আমার আব্বার, আমি তো বলেই দিয়েছি, আমার আব্বার 7 বার জানাজার হয়েছে, এরা আমার 15 বার করবে, 15 বার। আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকের, কোনো 3 জন গুটকাখোর মৌলবি, জানি না কি হয়েছে কার সাথে, বলছে যে এই 3 জনকে, ইয়াসিনকে, মুমতাজুল আর একজন কার নাম করলো, এদের 3 জনকে
ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব। তো আলহামদুলিল্লাহ, আমি ওদের খবর জানি না, যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাওয়াত দিলাম, জটা গুটকা খোর আছো, তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীরগুলো শুয়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসো। আমার বাড়িতে দেশি মুরগি আছে, পুকুরে দেশি মাছ আছে, ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছি আমার পুকুরে। 50 কেজি মাছ ছাড়া আছে, রুই আছে, কাতলা আছে, নিরিক আছে। তোমাদেরকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো। আর তোমাদেরকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি, আমি ইনশাল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেব না। কি চ্যালেঞ্জ দিচ্ছ? শিরক আর বেদাত থেকে মানুষকে তুলো। আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আপনি কোনো ইসলামিক কাজ করলে, অনুষ্ঠান করলে আগে মৌলবীদের সঙ্গে যোগাযোগ করুন। আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা, এটা ইসলাম সম্মত কিনা, এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা, না তার বাইরে। আমি করছি লোকের কাছ থেকে শুনে, ওইটাই তো। আমাকে একজন ফোন করে বলছে, হুজুর মুসলমানের খানা করা যাবে? আমরা বাজনা বাজিয়ে কর, আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি, আরো মজা লাগবে। ওই জন্য আপনাদের ঝাড়খণ্ডের একটা আছে, প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে। আমি তাকে বলবো, ভাই মুখের ভাষাটা ঠিক করো। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল গালাগালি করে, ভাষা খারাপ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। তুমি ভাষা খারাপ করছো কেন? তার নাম গুটকাখোর জাহাঙ্গীর। বড় কষ্ট লাগে ভাই, শিরক বিদাতের ওপরে বললে তুমি গালি দিচ্ছ। আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে, জাহিলে মুরাক্কাব, ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না, আহলে হাদিসরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ঈমান চলে যাবে। ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না, ওদের প্লেটে খাওয়া যাবে না, ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না। এরপর আমি উত্তর দিই, দুঃখটা কোথায়? এই জুবের, ঠিক আছে, এই জুবের, মুফতি জুবের, এ দেখলাম উমরা করতে যাচ্ছে। ইমানদারির সঙ্গে বলুন, মক্কায় যে মাটবেল পাথরটা বিছানো আছে সেটা কারা বিছুইছে? ওয়াহাবিরা। মক্কায় যে হোটেল আছে কাদের? ওয়াহাবিদের। মক্কায় যে খেজুরটা কিনে খাবে ওয়াহাবিদের, বাগানটা ওয়াহাবিদের। তাহলে তোর ইমানটা কি হবে? গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন, মেদিনীপুরে জলসা, আমি দাওয়াত লুবো না, আমাকে ছাড়বে না। আমাকে বললে, হুজুর ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমার এক বন্ধু পার্টির নেতা, সে বললে আমার শ্বশুর গ্রাম, আপনাকে বলতেই হবে। যাব আলহামদুলিল্লাহ। বললে আপনি এসে ঘুমাবেন, ফজরের নামাজের পরে আপনি 1 ঘন্টা বলে দিবেন। আমি বলি হবে। একটা মেদিনীপুরের হুজুর আছে, সে ফতোয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ঈমান চলে যাবে। বাবাজিরা তোমরা নামাজ পড়ো না। আলহামদুলিল্লাহ, দারুণ ফতোয়া। সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি, মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম। আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো। আমি স্টেজে চেপে বললাম, এই হুজুর ফতোয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ো না, অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন। এদের ফতোয়া আলাদা, আমল আলাদা। এদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন, তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন। আমি কালিয়াচকে রাত 2টোয় দাঁড়িয়েছি, বাড়ির জন্য ফল কিনছি। আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন, বেরেলভি ভাইদের হুজুর, 3 তালা টুপি আছে, বাইক নিয়ে দাঁড়ালেন, আমাকে মুলাকাত করলেন। হুজুর সালাম আলাইকুম, আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি? লাও, সবাই নিচ্ছে, তুমি কেন বাদ যাবে? সে আমার সঙ্গে একটা সেলফি নিল। আমি তাকে বললাম, ভাই খালি একটা কথা বলবো, রাগ করেন না। কি? আমি তোমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। কে বলেছে? জুবের বলেছে। সে বলছে ও হারামখোর। এই মৌলবী তখন বলছে ও হারামখোর। আমি বললাম, ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে? পারবে না। আর আমি তাকে বললাম, না, আমাদের একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদিকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা খালি বলেছি যে কবর পুজো করবে, কবরে সিজদা দিবে, কবরে যে সিন্নি দিবে, যারা শিরক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না। আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক, এই কথাই বলেছি। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আমরা শিরক বেদাত থেকে বাঁচবো, অপরকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ।
যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন। এটাই হচ্ছে ইসলাম। আপনার বাড়ির পাশে, আপনার পরিবারে, আপনার আত্মীয়তে কেউ যদি শিরকে ডুবে থাকে, তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন। ওই জন্য অনুরোধ করছি, সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো। হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে। প্রত্যেকটা ভাই বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন। এই মাদ্রাসা দেখতে পেলেন, আজকে আমি এসছি, তার সন্তান আমাকে বলছিলেন সেক্রেটারি সাহেব, আমাদের বাবাজি, যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে। আমার আব্বাজি, হয়তো আমার আব্বাজিকে অনেক লোক চিনে না, মোবাইলে দেখেছে। আমার আব্বাজি তখন এক যুগে, তখন আমি তালবিলিম, এই এলাকাগুলো বাসে ট্রেনে এসে জলসা করেছে। আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি, সেই মানুষ বাসে ট্রেনে জলসা করেছে। তো আমার ভাই, এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের ইজ্জত। আমি বলবো কোরআনে আছে, তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর তৃতীয় নম্বর, মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে আমি। 400 কিলোমিটার এসেছি। আমার ভাই, আমি আপনাদের মধ্যে 30 জন ব্যক্তিকে দেখতে চাই, উঠে আসুন। 1000 করে কোরআনের জন্য টাকা দিবেন আর আমার সাথে মুলাকাত করবেন। টাকা যদি না থাকে কমপক্ষে ফোন পেতে টাকা দিয়ে যান, তা না হলে নামটা লেখান, পরশু দিবেন, তরশু দিবেন। 30 জন আল্লাহর বান্দা কোরআনের জন্য, 30 পারা কোরআন, 30টা কোরআনের জন্য কে কে আছেন? তাড়াতাড়ি উঠে আসুন। আমি 30 জন ব্যক্তি চাই। আমার মায়েদের মধ্যে কে আছেন? বোনেদের মধ্যে কে আছেন? হাদিসে আছে জাকিরা, নবীজি বললেন গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদতে শুরু করবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, 1 নম্বর 1000 টাকা, ভাই চলে যাবার আগে 50-10 দিয়ে যাবেন আমার হাতে। যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি, মাত্র 1000 করে 30 জন ব্যক্তির কাছে চেয়েছি। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন? মাত্র 1টি করে 1000 টাকা। যদি পয়সা না থাকে ফোন পের ব্যবস্থা আছে, আপনি ফোন পেতে নম্বরে দিয়ে দেন। যদি কালকে দেন, কালকে দিবেন, 1 মাস পরে দিবেন, আলহামদুলিল্লাহ, 2 মাস পরে দিবেন। কে আছেন আমার কোন আল্লাহর বান্দা? আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, আমার বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, আসুন ভাই। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবু? ওমর ফারুক ভাই, মাশাআল্লাহ, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওর জানে